আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত শ্রোতাবৃন্দ? আশা করি সকলে ভালো আছেন। যাই হোক, আমাদের রমজান মাস শেষ। আল্লাহ তাআলার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। দীর্ঘ একটা মাস আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছি। এই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য নগদ একটা বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখছেন। সেটা হলো আমাদের ঈদের দিন। আগামীকাল আমাদের ঈদ, আমাদের খুশির দিন, আনন্দের দিন। মুসলমানদের জন্য ঈদ মানে ঈদ একটা আনন্দের দিন, খুশির দিন। এটা বছরে দুইবার আসে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। একটা হলো রমজানের শেষে রোজা রাখার পরে, রোজা রাখার বদৌলতে আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসাবে ঈদুল ফিতর দিয়ে থাকেন। আর একটা হলো হজ পূরণ করে যারা হজ করেন, হজ শেষ করার পরে, হজ আদায়ের পরে আল্লাহ তাআলা ঈদুল আজহাটাকে আমাদেরকে দান করেন। এবং আগামীকাল আমাদের ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের নামাজ আমরা কিভাবে পড়ব, নামাজের মধ্যে আমাদের করণীয় কি? আজকে আমরা ঈদুল ফিতরের নামাজের নিয়তকে আমরা জানব। নামাজের নিয়ত কি, নিয়ম কি? ঈদুল ফিতর এটা হলো ওয়াজিব নামাজ। মুসলমানদের জন্য ঈদুল ফিতর এটা ওয়াজিব নামাজ। এটা উন্মুক্ত জায়গায় পড়াটা উত্তম। যদি উন্মুক্ত জায়গা না থাকে তাহলে মসজিদে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার এমন নয়, উন্মুক্ত জায়গায় পড়ার মানে এমন নয় যে আপনি রাস্তার মধ্যে, রাস্তাঘাটে দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়ে মানুষের যাতায়াত কষ্ট করে ফেলবেন, বা দেশের আইনগত কোনো অসুবিধা হবে, আইনের ভঙ্গ হবে, তাহলে উন্মুক্ত স্থানে পড়া ঠিক না। যদি এরকম ভাবে কোনো জায়গায় খালি পড়ে থাকে এবং ওই জায়গার মালিক যদি অনুমতি দিয়ে থাকেন যে আমার জায়গাতে কেউ নামাজ পড়তে পারবে ঈদের নামাজ, তাহলে কোনো অসুবিধা নেই, ওই জায়গাতে ঈদের নামাজ পড়াটা উত্তম। আর যদি এরকম কোনো জায়গা না থাকে, যেমন শহর বন্দরে এরকম খালি জায়গা তেমনটা নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা মসজিদে নামাজ পড়তে পারবো, কোনো অসুবিধা নেই। ঈদুল ফিতরের নামাজের নিয়ত হলো, তিনি নিয়ত করবেন যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই ইমামের পিছনে ঈদুল ফিতরের অতিরিক্ত 6 তাকবীরের সাথে নামাজ আদায় করিতেছি। আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় করিতেছি, এই বলে তাকবীর তাহরিমা বলে নিয়ত বেঁধে ফেলবেন। তাকবীর তাহরিমা মানে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে আপনি সানা ফুটবেন। ইমাম সাহেব এবং আপনি দুজনে, উভয় ইমাম এবং মুক্তাদি মুসল্লি উভয় সানা ফুটবে। সানা পড়ার পরে ইমাম সাহেব আবার তাকবীর বলবেন। সবাই তাকবীর বলে আবার হাতকে ছেড়ে দিবেন। প্রথম তাকবীর বলে হাত ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীর বলে হাত ছেড়ে দিবেন, আবার তৃতীয় তাকবীর বলে হাত বেঁধে ফেলবেন। প্রথম 2 তাকবীর পরে হাত ছেড়ে দিবেন, তৃতীয় নম্বর তাকবীরের সময় হাতকে বেঁধে ফেলবেন। এই হলো 3 তাকবীর। আমরা বললাম অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে ঈদুল ফিতরের নামাজ আদায় করিতেছি। তার মধ্যে প্রথম ঈদুল ফিতরের নামাজ হলো 2 রাকাত। 2 রাকাতের মধ্যে এই প্রথম রাকাতের নিয়ম হলো যে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলার পরে, হাত বাঁধার পরে সকলে সানা ফুটবেন। সানা পড়ার পরে আবার তাকবীর বলে হাত তুলে, কানের উপর হাত তুলে হাত ছেড়ে দিবেন। আবার তাকবীর বলে হাত ছেড়ে দিবেন। আবার তৃতীয়বার তাকবীর বলে হাতকে বেঁধে ফেলবেন। তারপরে ইমাম সাহেব জোরে সূরা ফাতিহা পড়বে এবং তার সাথে সূরা মিলাবে। সূরা মিলানোর পরে রুকুতে যাবে। রুকুতে যাওয়ার পরে অন্যান্য নামাজ যেভাবে হয় ঠিক ওইভাবে নামাজ আদায় করে প্রথম রাকাত শেষ করবেন। প্রথম রাকাত শেষ করে যখন দ্বিতীয় রাকাতে আসবেন, তো দ্বিতীয় রাকাতের তাকবীর হলো শেষে। মানে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, তার সাথে সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে যখন তিনি রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পূর্বে তিনি আল্লাহু আকবার বলে এভাবে হাত কানের নতি পর্যন্ত তুলবেন, তুলে হাতকে ছেড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলে হাত তুলবেন, আবার হাতকে ছেড়ে দিবেন। আবার আল্লাহু আকবার বলে হাত তুলবেন, আবার হাতকে ছেড়ে দিয়ে চতুর্থ তাকবীরের সময় আপনি রুকুতে যাবেন। দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহা এবং তার সাথে সূরা মিলানোর পরে আপনি 3 বার তাকবীর বলবেন। 3 বার তাকবীর বলে আপনার 3 বার হাত তুলতে হবে। হাত তোলার পরে চতুর্থ নম্বর তাকবীরের সময় আপনি রুকুতে চলে যাবেন।
যাওয়ার পরে বা রুকুতে তাসবিহ পড়বেন, তাসবিহ পড়ার পর আবার রুকু থেকে দাঁড়াবেন, আবার সিজদা যাবেন, অন্যান্য নামাজ যেভাবে পড়েন এভাবে নামাজ শেষ করবেন। নামাজ শেষ করার পরে ভাই ঈদুল ফিতরের ঈদের দিনের নামাজের শেষে খুতবা শোনা এটা সুন্নত, খুতবা পড়া এটা সুন্নত, কিন্তু খুতবা শোনা এটা ওয়াজিব। খুতবা দেওয়া এটা সুন্নত, কিন্তু খুতবা শোনা এটা ওয়াজিব। এই জন্য আমরা সকলে ঈদের নামাজ সঠিকভাবে সঠিক নিয়মে আদায় করব এবং ঈদের নামাজের পরে আমরা খুতবাটা শুনব। আমরা অনেকেই দেখা যায় যে আমরা নামাজ পড়ে বাইরে চলে আসি। আসলে না ভাই, নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনাকে খুতবা শুনতে হবে। খুতবাটা যদি আপনি না শুনেন তাহলে আপনার ঈদের নামাজটা যেন পুরোপুরি অপূর্ণতা রয়ে গেল, পুরোপুরি না হয়ে অপূর্ণতা রয়ে গেল। এই জন্য আমরা ঈদের নামাজ পড়বো, ঈদের নামাজ পড়ে ঈদের নামাজের পরে খুতবাটা আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে সঠিকভাবে ঈদের নামাজ আদায় করে ঈদের নামাজের জন্য হুকুম আহকাম আছে সবগুলা মানার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।